এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস টুডে ব্রট ইউ বাই আম্বে মাইনিং প্রাইভেট লিমিটেড। নমস্কার, আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। শুরু করছি আজকের এক্সপ্রেস টুডে। শান্তিপুর পৌরসভা থেকে 1,80,000 টাকা চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল শান্তিপুর থানার পুলিশ। চুরির 6 দিনের মাথায় বিহার থেকে মূল অভিযুক্ত গণেশ যাদবকে গ্রেফতার করা হয়েছে। গত 20 মে শান্তিপুর পৌরসভায় এক আধিকারিকের স্কুটি থেকে 1,80,000 টাকা চুরি হয়। সিসি ক্যামেরায় ধরা পড়েছিল চুরির দৃশ্য। সেই সূত্র ধরেই তদন্তে নামে শান্তিপুর পুলিশ। 6 দিনের মাথায় বিহার থেকে গ্রেফতার করা হয় গণেশ যাদবকে। এরপর তাকে রানাঘাট আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সাংবাদিক বৈঠকে জানান, পুলিশ দ্রুততার সাথে অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা চলছে। তবে চুরি যাওয়া টাকা উদ্ধার করার চেষ্টা এখনও চলছে। তদন্ত চলছে, বলছি খুবই গুরুত্বপূর্ণ আলামত এই অভিযুক্তর থেকে আমরা উদ্ধার করেছি এবং সিজ করেছি এই কেসের ব্যাপারে। সাম্প্রতিককালে একাধিক চুরির ঘটনায় বিহারের যোগসূত্র পাওয়া যাচ্ছে। পুলিশ মনে করছে এই ধরনের দুষ্কৃতী চক্রের জাল আরও বড় হতে পারে এবং তদন্ত করে সবাইকে গ্রেফতার করা হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গোটা বিশ্বের কাছে তিনি স্বনামধন্য বিজ্ঞানী, কিন্তু নিজের এলাকায় তিনি একজন সাধারণ ডাক্তার হিসাবেই পরিচিত। তিনি আর কেউ নন, তিনি হলেন প্রফেসর পদ্মশ্রী আনন্দমোহন চক্রবর্তী। তাঁরই আবিষ্কার থেকে প্রথম জানা গিয়েছিল ক্যান্সার কেমোথেরাপির পদ্ধতি, কিংবা গোটা বিশ্বের প্রথম কোনো জিন পরিবর্তন জীব অর্থাৎ জীবন্ত জীবের পেটেন্টের আবিষ্কারক ছিলেন সাঁইথিয়ার প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী। গোটা বিশ্বের কাছে যিনি প্রফেসর সিউডোমানাস নামে পরিচিত। কিন্তু নিজ ভূমে তিনি কি পরিচিত? তাকে বীরভূমবাসী ঠিক কিভাবে মনে রেখেছেন? সাঁইথিয়াতে বড় হওয়া সেই বিজ্ঞানীকে এক নামে চেনে গোটা বিশ্ব, কিন্তু সাঁইথিয়ার মানুষের কাছে তিনি একজন সাধারণ ডাক্তার হিসেবে পরিচিত। বীরভূমের কতজনই বা জানেন তার গবেষণা করা বা জিন পরবর্তী প্রথম কোনো ব্যাকটেরিয়া পেটেন্ট নেওয়া এই ব্যক্তির বাড়ি বীরভূমে। বীরভূমের সাঁইথিয়ার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী। এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, সাঁইথিয়া স্কুলে পড়াশোনা এবং সেখান থেকেই বিদেশ যাত্রা। তাকে গোটা বিশ্ব ডক্টর চক্রবর্তী হিসেবে চেনেন। ওনার মতো মানুষ আমরা খুব কমই পাই, আর আমি ওনাকে মানুষ হিসেবে বলবো, কারণ ওনার বৈজ্ঞানিক কাজকর্ম বিষয়ে বিশেষ আমরা বলতে পারবো না, সেটা যাই হোক। আর পারিবারিক বলতে উনি তো ভীষণ ফ্যামিলিয়ার ছিলেন, আমাদের সাথে খুব মিশতেন। আসলে আমরা অনেকেই আমাদের চারপাশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে উদাসীন, ফলে গোটা বিশ্বের কাছে সমাদৃত সাঁইথিয়ার এই বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তীর নাম অনেকের কাছে আজও অজানা। সমুদ্র জলে ভাসমান তেলকে নষ্ট করতে তখন বিজ্ঞানীদের হাতে শুধুমাত্র ডিটারজেন্টের ব্যবহার জানা ছিল। পরে 1971 সালে আনন্দমোহন চক্রবর্তী প্রথম ল্যাবরেটরিতে জিনের সাহায্যে আবিষ্কার করলেন সেই প্রথম ব্যাকটেরিয়া যাদের তেল ভক্ষণের ক্ষমতা রয়েছে। হ্যাঁ, উনি যেটা প্রথম করেছিলেন বা উনি যেটাতে সব থেকে বেশি বিখ্যাত হয়েছিলেন সেটা হচ্ছে যে সুপার বাগ যখন করেছিলেন সিউডোমোনাস, সেইটা হচ্ছে ওইটাতেই উনি আমেরিকা সুপ্রিম কোর্টে 5-4 ভোটে জিতেছিলেন এবং সেইটাতে উনি সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার হয়েছিলেন। প্রফেসর চক্রবর্তী পরে সেই ব্যাকটেরিয়ার পেটেন্ট পাওয়ার জন্য আবেদন করেন, তবে সেই আবেদন খারিজ হয়ে যায়, কারণ তখন সেই সময় পর্যন্ত কোনো জীবিত বস্তুর পেটেন্ট দেওয়ার আইন ছিল না। পরে সেই আবেদন আদালত পর্যন্ত গড়ায়। 1980 সালে আদালত এর উপর পেটেন্ট দেওয়ার নির্দেশ দেয়। প্রফেসর পদ্মশ্রী আনন্দমোহন চক্রবর্তী বিশ্বের প্রথম কোনো বিজ্ঞানী যিনি জিন পরিবর্তনের পেটেন্টের জন্য আবেদন করেছিলেন। বীরভূম থেকে রিন্টু পাঁজার সঙ্গে আশিস মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
এবার প্রতি বছরের গ্রীষ্মের দীর্ঘ ছুটির অবসরের সঙ্গে শিক্ষার স্বাদও মিলবে ঝাড়গ্রামের ছাত্রীদের। শহরের রানী বিনোদ মঞ্জুরি বালিকা বিদ্যালয় এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। ছুটির দিনে স্মার্টফোনে আসক্তি কমিয়ে ছাত্রীদের বই পড়ায় আগ্রহী করে তোলাই স্কুলের লক্ষ্য। প্রধান শিক্ষিকা মনে করেন, ছুটির সময় মেয়েদের বাড়ির চার দেওয়ালের মধ্যে আটকে না রেখে তাদের স্থানীয় লাইব্রেরিতে বইয়ের সঙ্গে সময় কাটানো উচিত। আলাপানি সাব ডিভিশন টাউন লাইব্রেরির লাইব্রেরিয়ান অদিতি শীট এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন। বাচ্চারা আমার মেম্বার আছে, কিন্তু সামার প্রজেক্ট নাম দিয়ে এই প্রথম বাধ্যতামূলক যেটা করা হয়েছে সেটাই প্রথম বলা যায়। খুবই ভালো প্রোগ্রাম। এতে বাচ্চাদের মধ্যে বই পড়ানোর যে স্পৃহা জাগানো হচ্ছে, এতে বাচ্চাদের একটা কনসেন্ট্রেট গ্রো করবে। এখন থেকে ছাত্রীদের প্রতি সপ্তাহে স্থানীয় লাইব্রেরিতে গিয়ে বই দেখতে ও পড়তে উৎসাহিত করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ আশাবাদী যে এর ফলে ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের চিন্তাভাবনার জগৎও প্রসারিত হবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডেতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেশের অগ্রগতিতে সদা জাগ্রত আম্বে মাইনিং প্রাইভেট লিমিটেড। কোল মাইনিং থেকে কোল ওয়াশিং, কনস্ট্রাকশনের নয়া দিশারে আম্বে মাইনিং প্রাইভেট লিমিটেডের ঠিকানা সার্কুলার রোড 9th ফ্লোর, ব্লক নম্বর 92, এজেসি বোস রোড, কলকাতা 700017। বিশদে জানতে ফোন করুন 03322892508। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস টুডে। খানাখন্দে ভরা বেহাল রাজ্য সড়ক, পথ চলতে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। তার ওপর রাস্তার ধুলোয় ওষ্ঠাগত রাস্তার পাশে বসবাসকারীদের প্রাণ, আর তাতেই এক প্রকার ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। রাস্তার হাল না ফিরলেও রাস্তা নিয়ে শাসক বিরোধীর যে তরজা, সেই তরজা শুরু হয়েছে হুগলির পুরসুরা ব্লকে। পরশুরা বাসস্ট্যান্ড থেকে ডিভুসট পর্যন্ত দীর্ঘ 8 থেকে 10 কিলোমিটার রাজ্য সড়ক প্রায় 4 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, আগের বছর এই রাস্তায় পিডব্লিউডির পক্ষ থেকে মেরামতের কাজ শুরু হয়, কিন্তু অভিযোগ কোনো অজ্ঞাত কারণে হঠাৎ করেই সেই কাজ বন্ধ হয়ে যায়। এদিকে রাস্তায় পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, পাথর বেরিয়ে কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে রাস্তার। স্থানীয়দের দাবি, এই রাজ্য সড়ক দিয়ে হুগলির পরশুরা থেকে হাওড়ার উদয়নারায়ণপুর হয়ে সহজেই যোগাযোগের একমাত্র মূল রাস্তা। ফলে এই রাস্তার বেহাল দশার কারণে ব্যস্ততম রাজ্য সড়ক বর্তমানে মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। প্রায়শই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। পরশুরা মোড় থেকে ডিভুসুট যাচ্ছে, ডিভুসুট হয়ে উদয়নারায়ণপুর হয়ে একদিক হাওড়া যাচ্ছে, একদিক বাগনান যাচ্ছে। তো এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের সমস্যা, আজকে অনেকদিন ধরেই। কবে এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে সেই দিকেই তাকিয়ে রয়েছে রাস্তার পাশে বসবাসকারী মানুষরা। অন্যদিকে সমস্যা সমাধান না হলেও রাস্তাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। রাস্তার কাজ বন্ধের জন্য তৃণমূল নেতার কাটমানি চাওয়াকে দায়ী করেছে পরশুরার বিজেপি বিধায়ক। বিষয়, এই রাস্তার টাকা খাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা অস্থির হয়েছিল কন্ট্রাক্টরকে সঙ্গে নিয়ে, ফলে যেটা হয় সেটা হয়েছে খাইতে রাস্তা বন্ধ হয়ে গেছে। তার প্রেক্ষিতে পরশুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতির বক্তব্য, যে সমিতির নয়, রাস্তাটা পিডব্লিউডির রাস্তা। তো আমরা যতটুকুনি জানি যে ওখানে একটা ঠিকাদার কাজ পেয়েছিল, তার লস হওয়ার জন্য বা যে কোনো কারণে সে হয়তো কাজটা আনকমপ্লিট করে বেরিয়ে যায়, পুনরায় আবার নতুন কেউ কাজটা পেয়েছে এবং আশা করি খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এখন দেখার বিষয় সাধারণ মানুষের সুবিধার্থে এই রাস্তা মেরামত কত দ্রুত হয়। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আবারও চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক গৃহশিক্ষককে। ঘটনাটি ঘটেছে ডেবরা ব্লকের 6 নম্বর জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের আম্বাদিঘি এলাকায়। অভিযোগ, ছাত্রীকে পড়াতে গিয়ে তার সঙ্গে শ্লীলতাহানি করে অভিযুক্ত। ঘটনার পরই পরিবার ডেবরা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সেদিন রাতেই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করে ডেবরা থানার পুলিশ। বুধবার বেলা 11টা নাগাদ তাকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়, যদিও অভিযুক্ত সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ডেবরা থানা সূত্রে জানা গেছে তদন্ত ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
স্বনির্ভর হতে এবার মহিলাদের জন্য নতুন উদ্যোগ। চামড়ার বাকেট তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন আউশ গ্রামের মহিলারা। পূর্ব পশ্চিম বর্ধমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত আউশ গ্রাম। এই গ্রামটির চারদিক জঙ্গলে ভরা, তাই এই গ্রাম বর্ধমানের জঙ্গলমহল নামে পরিচিত। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা এই জঙ্গলমহলের সঠিক পরিমাপের তথ্য পাওয়া না গেলেও প্রায় কয়েকশো বিঘা জুড়ে রয়েছে জঙ্গলে ভরা এই অঞ্চল। জঙ্গলের মাঝে ছোট ছোট গ্রাম, আর সেখানে সমস্ত ধর্মের মানুষের সহাবস্থান। বিশাল জঙ্গলমহলের মানুষদের জীবিকা বলতে তেমন কিছু নেই। সেখানে কোনো শিল্প বা বাণিজ্যিক ব্যবস্থা না থাকার ফলে এক প্রকার অনাহারে দিন কাটাতে হয় এই এলাকার মানুষজনদের। সংসারের হাল ফেরাতে ও মহিলাদের স্বনির্ভর করতে চামড়ার বাকেট তৈরির কাজে যুক্ত হন বাড়ির মহিলারা। বাড়ির মহিলাদের সঙ্গে বৃদ্ধারাও এই কাজে যুক্ত হন। আর এই বাকেট তৈরি করে যে অর্থ রোজগার হয় তাতেই কোনো রকমে দিন গুজরান হয় ওই এলাকার মানুষের। প্রায় 70 শামসুরা বিবি জানালেন, ছেলেরা দেখাশোনা করে না, সরকার থেকে বার্ধক্য ভাতার কটা টাকা আর রেশনের 2 কেজি চালে পেট ভরে না। সরকারি ঘর শৌচালয়ের জন্য আবেদন করেছেন শামসুরা বিবি, কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে নিজের পেট চালাতে এই বয়সেও কাজ করছেন তিনি। একটি বাকেট তৈরি করলে পাওয়া যায় 1 টাকা 25 পয়সা। সারাদিনে শামসুরা বিবি প্রায় 30 থেকে 40টি বাকেট তৈরি করেন। এই কাজ করে কিছুটা হলেও সুরাহা হচ্ছে শামসুরার। বাকেট তৈরি হচ্ছে, এটা কি কাজে হয় ওয়াশাট করছে, এটা কি কাজে ব্যবহার হয় বাবা এটা জানি না। চামটা দিয়ে যাচ্ছে, ওই আঠা করতে ওইটা দিয়ে যাচ্ছে, পয়সা দেয় ওই যে 1 টাকা 4 আনা। তা সারাদিনে ভাব আমি ওই বয়স্কের মানুষ তো 30টা 40টা এরম পারি। শামসুরা নিহার বেগম তিনিও শুরু করেছেন বাকেট তৈরির কাজ। তিনি জানিয়েছেন জঙ্গলমহলে কাজের অবস্থা খারাপ, একা স্বামীর রোজগারে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, তাই তারা নিজেরাই এই কাজ খুঁজে নিয়েছেন। নিহার বেগম জানিয়েছেন তিনি আগে কাঁথা স্টিচের কাজ করতেন, তাতে মাসে 100 টাকা রোজগার হতো, তার থেকে এই কাজে অনেকটাই বেশি রোজগার হয়। মানে নিজের পয়সা একটু রাখতে পারি, স্বামীদের হাতে কোনো সময় বের করে দিতে পারি, হঠাৎ কোনো অসুবিধার সময় কিছু অল্প পয়সা। আগে তো কাপড় করে বা এই কাঁথা স্টিচের কাজ করে এতটা পারতাম না। মহিলাদের স্বনির্ভর হতে এই কাজে যুক্ত হওয়ার আবেদন করেন নিমফা বিবিও। আরো মহিলারা সব করুক, ভালো লাগবে আমাদের করতে এইসব কাজ। আমরা রোজগার করে স্বামীদিকে দেবো, সংসারে দেবো। অনাহারে দিন কাটানো মানুষগুলোর কাছে বাকেট তৈরির কাজ যেন একটু আশার আলো দেখিয়েছে। দুবেলা দুমুঠো খেতে পাওয়ার তাগিদে তাই এই কাজে যোগ দিচ্ছেন জঙ্গলের নারী বাহিনী। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কোটির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডেতে আজকের মতো এইটুকুই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নিউজ এক্সপ্রেসের 24 বছর পূর্তি উপলক্ষে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। চ্যানেলটি দারুণভাবে এগিয়ে যাচ্ছে, তবে আশা করব যে ভবিষ্যতে বা আগামী দিনগুলোতে এই নিউজ এক্সপ্রেস চ্যানেল নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে এবং সত্যিকারের যে খবরাখবর, মানুষের খবর, সেটা তুলে ধরবে। আমার শুভেচ্ছা রইল আগামী দিন নিউজ এক্সপ্রেস এগিয়ে যাক, সামনে 25 বর্ষ পূর্তি হবে, সেখানেও যাতে নিউজ এক্সপ্রেস তার সেই 25 বর্ষ বা রজত জয়ন্তী ভালোভাবে উদযাপন করতে পারে, এটুকু শুভেচ্ছা। এক্সপ্রেস নিউজের সমস্ত যারা কর্তাকর্তা আছেন, প্লাস যারা দর্শকগণ রয়েছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নিউজ আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে। তো আপনারা যেভাবে জনগণের কাছে সঠিকভাবে নিউজগুলোকে পরিবেশন করছেন, তার জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের আগামী দিনে জনগণকে আরও সঠিকভাবে, আরও ভালোভাবে নিউজগুলোকে পরিবেশন করতে পারবেন। আর আপনাদের এই নিউজ পরিবেশনের মাধ্যমে
কমন জনগণ যারা রয়েছেন তারা খুবই উপকৃত হবেন। আপনাদের আরেকবার যতগুলো কর্তৃবৃন্দ রয়েছেন নিউজ এক্সপ্রেসে প্লাস সমস্ত যারা ফলোয়ার্স রয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এক্সপ্রেস নিউজের 24 বছর পূরণ করে 25 বছর হচ্ছে, সেই জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার তরফ থেকে এক্সপ্রেস নিউজকে শুভেচ্ছা জানাচ্ছি। এই নিউজ আরও সমাজের মধ্যে, সমাজের ভিতর থেকে ভেতরের খবর নিয়ে এসে মানুষের কাছে রাখবে, এই আশা রাখছি। সমাজ মাধ্যম এবং সংবাদ পরিবেশন যে সমস্ত চ্যানেল আছে তাদের মধ্যে এক্সপ্রেস নিউজ খুব ভালো রকম কাজ করে এবং মানুষের গভীরে গিয়ে কাজ করে। আমরা চাই এক্সপ্রেস নিউজ আরও গভীর থেকে গভীরের মানুষের কাছে যাক, মানুষের যে দুঃখ কষ্টের কথা সেটা মানুষের কাছে রাখুক এবং এক্সপ্রেস নিউজ মানুষ যেন আরও ভালো এবং অনেক বেশি বেশি করে দেখে এবং তারা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে ভালোভাবে, এই আশা রাখছি এবং এই শুভেচ্ছা কামনা করছি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।